আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, কবিটিক বাংলার সাথেই আছেন। একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যারা আপনারা 2024 সালে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিচ্ছেন। আসলে পড়াশোনা অনেক বেশি করবেন, ভালো পরীক্ষা দিবেন, রেজাল্ট আসবে না। কেন আসবে না সেটা নিয়ে আলোচনা করব। যারা এই মুহূর্তে আমার চ্যানেল জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ছোট ছোট যেই টেকনিক গুলো আছে পরীক্ষায় ভালো করার, সেই টেকনিক গুলো পাওয়ার জন্য। শিক্ষার্থী কিন্তু যে বিষয়টা বলছিলাম যে আপনার পরীক্ষা অনেক ভালো হতে পারে, আপনি এ প্লাসের মধ্যে পরীক্ষা দিচ্ছেন কিন্তু রেজাল্ট আসে নাই, বোর্ড চ্যালেঞ্জ করছেন তাও রেজাল্ট আসে নাই। ওই কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, আর ওই কারণগুলো আমরা প্রত্যেক বছরেই আলোচনা করি আপনাদের জন্য। এবছর আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আপনি পরীক্ষায় যেই কয়টি মারাত্মক ভুলের কথা আমি বলছি একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারে ভুল। তার মানে আপনি যখন ওই মার্কশিট পূরণ করবেন, আপনি পরীক্ষার দিন পরীক্ষার হলে প্রত্যেকটা পরীক্ষায় আপনার কিন্তু ওই মার্কশিট এবং ওই মার্কশিটে যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। যদি ভুল হয়ে যায় কোনো একটা পরীক্ষায়, আপনার কিন্তু রেজাল্ট আসবে না। আপনি বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু আপনার রেজাল্ট আসবে না। এছাড়া বিষয় কোড এবং হচ্ছে ট্রেড কোড, এই দুটো বিষয় আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। বিষয় কোড এবং ট্রেড কোড ভুল করলেও রেজাল্ট আসে না। ওকে, তাহলে আপনার ওই মার্কশিটের যেই বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। যখন ওই মার্কশিট ফিল আপ করবেন তখন খুব ভালোভাবে কেয়ারফুলি করতে হবে। একই রকম ভাবে বিষয় কোড এবং ট্রেড কোড। সবচেয়ে মর্মান্তিক এবং দুঃখের কথা হচ্ছে এই একই খাতায় দুই রকম লেখা। কোন এক্সামিনার যারা খাতা দেখবে, আপনার খাতাটা কাটবে, যে এক্সামিনার যদি দেখে আপনার খাতায় দুই রকম লেখা, আপনার হাতের লেখা অন্য একটা হাতের লেখা অন্যরকম, ওই খাতাটা সম্পূর্ণ সাথে সাথে এক্সপেল হবে, মানে আপনি ওই খাতায় ফেল করবেন। এখন বিষয় হলো যে স্যার, একই খাতায় দুই রকম হাতের লেখা কেন হয়? এটা কিভাবে হয় আমি বলি। আপনারা যারা পরীক্ষার হলে থাকেন, পরীক্ষার হলে পরীক্ষার্থী আপনারা নিজেরা, আপনি দেখা যাচ্ছে লিখতে লিখতে পারতেছেন না, বা পাশে আর একজন আপনার খাতায় হেল্প করতেছে, আপনার বন্ধু বা অন্য কেউ, যে আপনাকে হেল্প করে দিয়েছে, একটা প্রশ্ন লিখে দিয়েছে, আপনি পারতেছেন না, আপনার একটা প্রশ্ন সে লিখে দিছে। হ্যাঁ, এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। আপনি তারা দেখে দেখে লিখতে পারেন, তার কাছে হেল্প নিতে পারেন, আপনার নিজের হাতে লিখবেন। অথবা অনেক জায়গায় আমরা দেখি, অনেক ঘটনা শুনি যে টিচার অনেক স্বজন প্রীতি করে একজনের খাতায় দুটো অঙ্ক করে দিচ্ছে, বা কোন একটা প্রশ্ন লিখে দিচ্ছেন। এই জিনিসটা যদি যে এক্সামিনার সে বুঝতে পারে যে এই হাতের লেখাটা অন্য কারো, ওই খাতাটাই আপনি সম্পূর্ণ, এমন না যে আপনার হচ্ছে ওই নাম্বারটা কাটা যাবে না, ওই খাতাটাই আপনার বাদ হয়ে যাবে, ওই খাতায় আপনি ফেল করবেন ওই সাবজেক্টটা। এটা একটু মাথায় রাখেন। দেখা যাচ্ছে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, 60 মার্কের যে পরীক্ষা 55 অ্যান্সার করছেন, 5 মার্ক আপনার টিচার লিখে দিয়েছে, ওই 5 মার্কের অন্যরকম হাতে লাগার জন্য আপনার খাতাটাই বাদ হয়ে যাবে। এই বিষয়টা সবচেয়ে মারাত্মক ভুল, এবং আমি বলবো যে এই ভুলটা যারা করেন, অনেক শিক্ষক জানেন যে একই খাতায় দুই রকম হাতের লেখা থাকলে রেজাল্ট আসে না, তারপরও এই ভুলটা করে। কারণ হচ্ছে আপনার কাছ থেকে ফায়দা লোটার জন্য। হ্যাঁ, অনেকে, সবার কথা বলছি না, দু এক জায়গায় এরকম ঘটনা আমি দেখছি, শুনছি, অনেক হয়ে থাকে। আপনারাই স্টুডেন্টরা আমার সাথে শেয়ার করেছেন যে আমার খাতায় টিচার লিখে দিছে। আমি বলেছি আপনি ওই রেজাল্টটা পরবর্তীতে দেখবেন, যদি কিনা যে খাতা কাটবে, নাম্বার দিবে, সে যদি ধরতে পারে, ওই খাতে আপনার রেজাল্ট আসবে না, অন্যথায় রেজাল্ট আসবে। শিক্ষার্থীবৃন্দ, আপনার পরীক্ষার রেজাল্ট আসার জন্য মারাত্মক যে ভুলের কথা বললাম, এই 4টা ভুল আপনি যদি পরীক্ষার হলে করে থাকেন, আপনার রেজাল্ট আসবে না, আপনি যত ভালো পরীক্ষা দেন। তাহলে এই 4টা বিষয় কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে এই 4টা বিষয়, যে আপনি কি কি বিষয়ে পরীক্ষার হলে ভুল করতে পারবেন না। এবং যেহেতু পরীক্ষা 15 তারিখ অনুষ্ঠিত হবে ডিসেম্বরের, সময় খুবই কম, 14-15 দিন সময় আছে হাতে। এই 14-15 দিন সময় কাজে লাগান, কবিটিক বাংলা স্পেশাল সাজেশনটা নেন, ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট এখানে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটিক বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।